বেদে কন্যার প্রেমে মরে উঠিল তরুণ থেকে বৃদ্ধ, কোনো মতেই পিছু ছাড়ছে না গ্রামের মরল শহর। দর্শক, বিস্তারিত জানতে চাইবো এখানকার লোকজন এবং বেদে কন্যার কাছ থেকে। তো কাকা, আচ্ছা আসলে মূলত আপনি সহ এইখানে মানে কি করতেছেন মূলত বিষয়টা? মূলত বিষয় মনে করেন এই এলাকার আমি একটু নর্দ ব্যক্তি, আমার কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। এই মেয়েরে আমি বলতেছি, এই বাইদিনের আমি কইতাছি যে তোমার যা যা লাগে, তোমার কি লাগবো, জমি লাগুক, টেহা লাগুক, পয়সা লাগুক, সবকিছু আমি দিব, তুমি আমার কাছে বিয়া বউ। সবাই আমার কথা শুনে, এই বাইদা বেড়ি আমার কথা শুনে না। এই তোমার কোন কিছুর অভাব নাই। আমরা যতটুকু বুঝতে পারলাম এই ভিডিওতে, যে আসলে উনি একজন গ্রামের ধনাঢ্য ব্যক্তি, তার কথা মতো উঠে বসে প্রায় সবাই, কিন্তু এই একটা বেদে কন্যা হয়ে তার কোনো কথাই শুনছে না। তো দর্শক, এখন আমরা চলে যাব বেদে কন্যার কাছে। আচ্ছা আপু, আসলে মূলত আপনি তো একজন বেদে কন্যা, তাই না? জি। তো আপনার জন্য মোটামুটি তরুণ থেকে বৃদ্ধ সবাই পাগল, আপনার তো বিয়ে করতে হবে, তাই না? আপনি যে কোনো একটা লোক থেকে বিয়ে বসে যান। ভাই শুনেন, আমরা সে বাইদানি, আমরা তাই হয়েছে মনে করেন যে খালে বিলে নদীর ভিতরে নৌকার ভিতরে ঘর বানায়া আমরা মনে করেন যে যাই একটু টাকা অর্জন করি, চাইল ডাইল পাই, সাপের খেলা দেখায়, তাই না? তা আমরা যদি এত লোভ থাকতো তাহলে মনে করেন ডাঙ্গর পিছনে লোকের অভাব নাই, বিয়ে বয়ে বললে বয়ে বইতে পারতাম। ডাঙ্গ যাচ্ছে ডাঙ্গ বিয়ে হয় না, বুঝেন না? এখন তো এলাকার ভিতরে আমি মহা বড় বিপদ বসছে, যত পোলাবার আছে সব আমার পিছনে লাগছে, বুড়া বেড়া বলছে। আরে বিয়ে বিয়ে করলে আবার জাত লাগে, হ্যাঁ? তোমার কি এর অভাব? আমার জামাই করলে গায়ে পড়ছে, তুমি আমার কি না জয়বনে দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম যে এলাকার সকলকে তার পিছু ছাড়ছে, কোনো মতে পিছু ছাড়ছে না, কারণ তাকে বিয়ে করার জন্য। এখন চলে যাবে আচ্ছা, আরে ভাই এটা কি বলেন, উনি একটা মেয়ে মানুষ, ওর লগ আমি প্রেম করবো কিসের জন্য? এই যে দেখেন না, এই গোলা এই যে মাইয়ার পিছনে লাগবে, মনে করেন কি টাইম না নিতে পারি না, বুঝছেন? এই যে বাইদা নিয়ে দেখেন না, বাইদা আছে গ্রামে আইয়া মনে করেন পুরো এলাকাটা জ্বালাই খাইতেছে। আমার জামাই এই করবো আমার জামাই আমি ঘরে রাখতে পারতাছি না এই ছেলের লিগা। এই ছেলে পুরো সব মোলা নষ্ট করতেছে, আমার নাকি ভালো লাগে। এরকম একটা মেয়ের পিছনে লাগবে আমি এক দেখাতে আমার পছন্দ হয়ে গেছে, আমি বাইরে হইতো রাজি। আমাকে বসবো আমার কি কুল দে, তারপর তুই বাইদারে বিয়ে করবি। আমি বিয়ে করব, আমি মোরল সাহেব আমি আগাইতে পারতেছি, এর উপরে আমরা কথা বলতে পারি না। কেউ পছন্দ করছে, কি একটা বিপদ মানে। তো দর্শক, এখানে মোটামুটি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে যে কে কখন কাকে বিয়ে করবে, এরকম একটা পরিস্থিতি হয়ে গেল। তো এখন চলে যাবো আরেকজন ভাইয়ের কাছে। আচ্ছা ভাই, আপনি এখানে কিসের জন্য আসছেন? ভাই আমি আসছি একরে কিছু এই যে অভিনয় দেখিচ্ছেন, একরে অভিনয় দেখতে যাচ্ছি। এই যে বাইদের মেয়েটা দেখিচ্ছেন, এই কিছুদিন হলে আমাদের এই গ্রামত আসছে, আসার পর এই যে মুরব্বীর বেটা, এই বেটা কয় বিয়ে করব। এই যে এই মুরব্বীর কিন্তু আছে, চাচি আছে, এই যে আবার এটা ওই যে ওনে, এই যে দেখেছেন যে কয়জন সবারই কিন্তু বউ আছে, তাও খালি এই মেয়েটাকে বিয়ে করবে। আরে কথা কই ভাই দিনি মেয়েটা অসহায়, এখন দেখলাম যে সারাদিন কয়েক চাইল পাইছে না পাইছে, আমি তো হাফ পেজ চাইল নিয়ে নৌকার ভিতর গেছিলাম। এটা আমার বড় মাইন্ড করছে ভাই, আমি খারাপ উদ্দেশ্য জানি, অসহায় মেয়ে এই কথা কই যে রান্না করে খাই, এই নৌকার ভিতরে তো যাই গল্প করি। এই তোমার বউ নাই, বউ নাই, সবাই আমার একটা কথা শুনে, ইনি কিন্তু বাইদানি হইলো দেখতে ব্ল্যাক ডায়মন্ড কইয়া, এরা কিন্তু বউ আছে, বউ থাকার পরও এই মেয়েটার বিয়ে করতে চায়, বিয়ে করে কি 2-4 দিন ফুটি টুটি করে পরে দিব। আমার তো বউ নয়, আমার কথা শুনো, আমি হেরে কুকুরটা দিয়ে দিব, ওই জমিটা দিয়ে দিব, আমার কিন্তু বউ নই। আমার দিলে হেরে আমাকে জাতের মধ্যে আনবো, হেরে বাইদানি কাজ করা লাগবো না, হেরে রাজধানীর মতো রাখবো। তো দর্শক দেখুন, এমন একটা অবস্থা হয়েছে যে পুকুর জমি সবকিছু দেওয়া হলো, বাইদা মেয়েকে বিয়ে করবে, এ হলো তাদের মতামত। তো এখন চলে যাবো একটু বাইদা মেয়ের কাছে। আচ্ছা আসলে মূলত এখন আপনি কি করতে চাচ্ছেন? আমার নৌকার ভিতরে আমার ফ্যামিলি আমার লাগে অপেক্ষা করতেছে, ওর লাগে আমি যাইবার পারতাছি না। এই বেটারা আমার নামে গুজব চলাইতেছে, কেবল আমার নৌকায় ঢোকাইছে, আমার নামে বদনাম করে বিয়ে করতেছে আমারে। দর্শক, আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে আসলে
কিছু কিছু পরিস্থিতি এরকম হয় যে কোনো একটা মেয়ে যদি মানে ভালো লেগে যায়, প্রায় সবাই কিন্তু পাগল হয়ে যায় তাকে বিয়ে করার জন্য, আর সেটা কিন্তু স্ত্রী থাকার পরেও। কিন্তু এই ভুলটা কেউ করবে না যে স্ত্রী থাকার পরেও কারোর সাথে প্রেম করা, পরকীয়া করা বা কাউকে বিয়ে করা, এসব থেকে অবশ্যই বিরত থাকবেন, যত সুন্দরী হোক না কেন। কারণ একটি সংসার, সোনার সংসার কেউ কখনো ভাঙতে চায় না। তো আপনারাও চেষ্টা করবেন একটি সংসার ধরে রাখার জন্য।